গত আগের দিনই আমি আপনাদের জানিয়েছিলাম যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু বাড়ি বাড়ি ভেরিফিকেশনে আসবে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ফর্মটা কিন্তু সরকারি আধিকারিকরা বা সরকারি কর্মচারীরা কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। এবং এই ফর্মে 17 রকমের প্রশ্ন রয়েছে। এই 17টা প্রশ্ন আপনাকে করা হবে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং না, মানে সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে তারা টিক দেবে, যদি না হয় তাহলে নাতে টিক দেবে, ঠিক আছে। এর উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি পাবেন না। আগের বার হয়তো পেয়েছেন, মানে জুলাই মাসে হয়তো পেয়েছেন, জুন মাসে নাও পেতে পারেন, কারণ এবার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। দেখুন আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন করা হবে। 17টা প্রশ্ন করা হবে, ভালো করে বুঝবেন। প্রথম প্রশ্ন কি, প্রতি মাসে রেশন তোলা হয় নাকি। দ্বিতীয়, 3 কক্ষযুক্ত মানে 3টে রুম পাকা ঘর আছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে কিন্তু না, তারা এরকম টিক দিয়ে দেবে শুধু। তারপর 3 নম্বর, পরিবারে প্রাইভেট 4 চাকা গাড়ি আছে কিনা। বেসরকারি বা প্রাইভেট স্বাস্থ্য বীমা আছে কিনা। 5 নম্বরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কোনো সদস্য রয়েছে কিনা যে কিনা ট্যাক্স পে করে। তারপরে 6 নম্বরে কোনো সদস্য সরকারি চাকরি করে কিনা। 7 নম্বরে কোনো সদস্য এনজিও কর্মী কিনা। 8 নম্বরে দেখুন কি রয়েছে, কোনো সদস্য সরকারি পেনশন প্রাপক কিনা। তারপরে পরিবারের জিএসটি তে নাম, মানে জিএসটি নিবন্ধন আছে কিনা। তারপরে আবেদনকারীর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা আবেদন করা হয়েছে কিনা এরকম। তারপরে পরিবারের কোনো সরকারি কার্ড কেসিসি আছে কিনা, বা শিশু থাকলে সরকারি টিকা নেওয়া হয়েছে কিনা। এছাড়া রয়েছে যে সরকারি প্রকল্পের মাধ্যমে কোনো টাকা পায় কিনা, মানে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পায় কিনা। এবং সেখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হচ্ছে। কোন সদস্য এনএসএপি প্রাপক কিনা, সেখানেও অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এসএইচজি সদস্য কিনা এবং পৌর এলাকার বাসিন্দা কিনা। তো এই 17 ধরনের কিন্তু কোশ্চেন আপনাকে করা হবে এবং আপনাদের বাড়িতেই কিন্তু এরকম আসবে। সরকারি যে কর্মচারী আছে তারা কিন্তু আসবে এবং এখানে যদি যেমন যেমন প্রশ্ন করবে শুধু প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না, হ্যাঁ এবং না। তো তারা কিন্তু ফিজিক্যালি একদম আসবে ভেরিফিকেশন করতে, ঠিক আছে। এবং এই ফর্মটা থাকবে 17টা প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনি ভেবে রাখুন কি দেবেন, হ্যাঁ বা না। তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার বিষয়টা, যে 1 জুলাই থেকে কে টাকা পাবেন বা জুলাই মাসে কে টাকা পাবেন বা ইন ফিউচার আপনি পাবেন কি পাবেন না, সবকিছু এর উপরেই ডিপেন্ড করছে, কারণ এবার ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। কেউ ভুল তথ্য দিয়ে কিন্তু টাকা নিতে পারবে না, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা আপডেট, এইরকমই কিন্তু ফর্ম নিয়ে আসবে সরকারি কর্মচারীরা, ওকে। সো এরপরে যদি নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।